প্রিয় ভিউয়ার্স, আজকে ফেব্রুয়ারির 5 তারিখ, রমজান হয়তো 17 তারিখে, আর 12 দিন হাতে সময় আছে। কিন্তু মনে হচ্ছে না যে প্রথম রমজানে এই শশাগুলো পাওয়া যাবে। তো ছোট সময় থেকেই কিন্তু তীব্র শীতের কারণে গাছগুলোর গ্রোথ কম ছিল, এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো, এবং গাছে কিন্তু যথেষ্ট জালি আছে। যদি দেখাই, এটা বীজপাতা কোম্পানির কাঞ্চন। এখানে যদি দেখাই, একটা নিচে আর একটা, এক ডাইলে দুইটা, তারপরে এই ডাইলেও কিন্তু 3টা আছে। এরকম প্রত্যেকটা গিটে গিটে এই কাঞ্চন জাতের শশার মোটামুটি ফলন আছে। তো আজকে যেটা স্প্রে হিসেবে দেব সেটা হচ্ছে, গাছের যেহেতু জালি চলে আসছে, এই জালিগুলো তাড়াতাড়ি জানি এরকম সেট হয়, এবং গাছের শক্তি বৃদ্ধি হয়, এবং গাছ জানি এরকম দ্রুতভাবে বাড়ে। সেজন্য দেওয়া হবে এনএসি গোল্ড তরল সার 1.5 মিলি করে। এবং এই এনএসি গোল্ড কিন্তু শশার জন্য খুবই একটা উপকারী জিনিস, পারলে প্রতি সপ্তাহে দিবেন। তারপর আরেকটা দিচ্ছি, এটা সালফার কিন্তু 3 গ্রাম করে দেব। ছোট গাছে না ব্যবহার করাই ভালো, 3 থেকে 5 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়, সালফার স্প্রে করা যায়। এই সালফারটা দেবো কারণ সালফারের ঘাটতি হয় অনেক সময় গাছে, এবং সালফার কিন্তু মাকড় এবং ছত্রাকের কাজ করে কিছুটা, অত ব্যাপকভাবে করে না, কিন্তু কিছু কিছু ছত্রাক এবং মাকড়ের কাজ করে। আর হচ্ছে নিস্তার, এটা সব স্প্রেতেই দিই আমরা সবসময়। যখন কিছু স্প্রে করি তখন কিন্তু আমরা মাস্ট বি ছত্রাকনাশক রাখি, ছত্রাক ছাড়া স্প্রে করি না, কারণ শীতকালে কিন্তু এই ছত্রাকজনিত সমস্যা বেশি হয় আপনার গাছে। আর হচ্ছে অটোমিডা এবং সিয়েনা, এটা হচ্ছে 4টা উপাদান থাকে, আসলে গাছের সব এগুলো চলে যায়। কিন্তু দেখা যাক যে প্রথম রমজানে পাওয়া সম্ভব কিনা। তো জালি কিন্তু অলরেডি আছে, দেখাই। এবং আপনারা কমেন্টসে বলবেন, এই যে শশার জালিগুলো আছে, এগুলো কয়েকদিন পর চলে আসতে পারে, আর বৃষ্টির উপযোগী হবে। এবং এই জালি দুটো কিন্তু অলরেডি ফুটে বের হয়ে গেছে, এবং আশা করা যায় হয়তো প্রথম রমজানের দিকে কিছু শশা পাওয়া সম্ভব হবে। এই যে এখানে কিন্তু এটা কিন্তু ফুটে বের হয়ে গেছে জালিটা। তো আবার যদি দেখাই, এই গাছটা যদি দেখাই কাঞ্চন, তো গাছের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, এখানটায় কিন্তু একটা গিটে কিন্তু 3টে, ছোট একটা জালি আছে, 3টা জালি, এবং এখানে হচ্ছে দুইটা জালি, এখানে একটা, এরকম এই জালিগুলো আছে, এবং শাখা পোশাখায় কিন্তু ছাড়তেছে। আগেই বলছিলাম কাঞ্চন গাছগুলো কিন্তু প্রথমে একটু চিকন থাকে, পরে কিন্তু মোটা হয়, এবং এখন কিন্তু এই গাছগুলো অনেকটা মোটা হওয়া শুরু করছে, এই কাঞ্চন শশাগুলো। এবং যে জিনিসগুলো স্প্রে করি সেটা বলে দেয়। এনএসি গোল্ড হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের অটোমিডা সিয়েনা, এটা অটোকপ কোম্পানির নিস্তার, এটা হচ্ছে ইউনেগ্রো মেবি। আর যেটা আছে, যেটা সালফার, এটা ডেলকো অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সালফার। তো আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, সেটা নিয়ে মাথা ব্যথা নয়। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট শসার। ওই সাইডে হচ্ছে কোরবানি টার্গেট করে, সরি, রোজার ঈদ টার্গেট করে, ঈদের সময়। এবং এই শসাগুলো কিন্তু শুরুতে পাবো আশায় কিন্তু লাগাইছিলাম, কিন্তু তীব্র শীতের কারণে কিন্তু গাছের গ্রোথগুলো ছিল না। তো আশা করা যায় কিছু শসা হয়তো পাইতে পারি। মোটামুটি এই ছোট গাছগুলোই কিন্তু 10-12টা করে বা 15টার মতো করে কিন্তু অলরেডি জালি চলে আসছে। কিন্তু আমার মনে হয় যে
এই জালিটা দেখা যায়, এটা হয়তো প্রথম রমজানে পাওয়া যাইতে পারে। এবং এই যে আপনারা কিন্তু শশা তাড়াতাড়ি চাইলে শশায় কিন্তু পানি যদি দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন, এবং গাছগুলোর গ্রোথ কিন্তু ভালো থাকে পানি দিলে পরে আপনার। এবং কাঞ্চন শশার একটা বৈশিষ্ট্য, ছোট সময় কিন্তু গাছগুলো আপনি তেমন একটা পছন্দ হবে না, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু গাছগুলো কিন্তু সুন্দর আকার ধারণ করে এবং গাছগুলো জোপালো হতে থাকে, এবং সেই সাথে কিন্তু অসংখ্য জালি থাকে। এবং অন্য জাতের থেকে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ফল সেট হয় খুব সুন্দরভাবে। অন্য শশার দেখবেন যে অনেক জালি থাকে, সেটা কিন্তু সেট হওয়াটা কষ্ট হয়ে যায়। তো এই আক্রান্ত পাতাগুলো আপনারা ইচ্ছা করলে কেটে দিতে পারেন, কেটে দেওয়া ভালো। এই আক্রান্ত পাতা থেকে অন্য পাতা কিন্তু আক্রান্ত হয়। তো অসংখ্য জালি আছে, যদি দেখায় প্রত্যেকটা গিটে গিটে এরকম জালি। এবং এই কাঞ্চন শশার শেপ কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের যে প্রজেক্টের ম্যানেজার আছে, ম্যানেজার কিন্তু এই গাছগুলো আশা কিন্তু ছেড়েই দিছিল, যাকে যিনি দেখাশোনার দায়িত্ব আছে। কিন্তু আপনি ধৈর্য হারা হবেন না, এবং আমরা কিন্তু এই গাছগুলোকে কোনো আপনি যদি যত্নের কমতি না করেন গাছগুলো কিন্তু হবে। এখন কিন্তু আমরা খুব একটা আশাবাদী যে এই গাছগুলো ভালো একটা ফলন দিবে, যেহেতু পুরাতন বেডে করা। পুরাতন বেডে আসলে একটু গাছগুলো একটু গ্রোথ কমও থাকে, তারপর হচ্ছে একটু সারের ঘাটতি ছিল। এই শসাটা আমার মনে হয় যে চলে আসবে ফার্স্ট রমজানের আগেই মোটামুটি ছিঁড়তে পারবো। এবং শশা গাছে কিছু কিছু চাষি ভাই কিন্তু 1 মাস পর পর এরকমভাবে সার দেন, বা অনেক দিন পরে সার দেন। কিন্তু নিয়ম হচ্ছে আপনি 10 দিন পর পর বা 8 দিন পর পর অল্প অল্প করে দেন, যেটা 20 দিন 25 দিন পরে দেন তার অর্ধেক করে দেন। এবং অল্প অল্প করে বারবার সার দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকে, এবং গাছে কিন্তু ফলনটা বেশি দেয়। এবছর শশা চাষি ভাইদের বলবো, প্রথম 10-15 রোজা পর্যন্ত কিন্তু ভালো একটা দাম পাবেন শশার। এবং অনেক কৃষক ভাই কিন্তু এবছর কিন্তু শশা করতে যায় কিন্তু ধরা খাই গেছেন। শশা কিন্তু ওরকমভাবে করতে পারে না চাষি ভাইয়েরা। তো যাদের যেটুকু আছে সেই শশাগুলো পর্যাপ্ত পরিমাণভাবে যত্ন নেবেন, এবং আশা করি যে এবছর দামটা ভালো থাকবে। এবং কিছু কিছু চাষি ভাই কিন্তু জাত সঠিক জাত সিলেকশন না করতে পারে কিন্তু অনেকে ধরা খেয়ে যাবেন শশায়, সেই কাঙ্ক্ষিত লভ্যাংশটা আসবে না। আমরা যেমন যদি আমাদের প্রজেক্ট সামারি বলি, আমরা কিন্তু এদিকের শশা হচ্ছে কাঞ্চন, ওইদিকে আবার গ্রিন বেবি এবং গ্রিন সুইটি শশা দিছি। এবং ওই প্রান্তটায় যেটা কুরবানি টার্গেট করে আমরা করা হয়েছে, ওই যে প্রান্তটা সেটা হচ্ছে বিউটি সুপার শশা, আর এটাই কাঞ্চন, আর ওদিকে হচ্ছে সেমি শশা, আর হচ্ছে গ্রিন বেবি যেটা ক্ষীরা। এবং গ্রিন বেবি ক্ষীরা কিন্তু শশার থেকে ভালো ফলন দেয়, এই জন্য করা। আবার নতুন করে করবো আমরা গ্রিন বেবি শশাটা।